দিনকাল আইলো, দেখ বাজারে আইলাম একটু বই বালা কইরা বই একটা বাড়িও আল্লাহ এতলা গরিব কেড়ে বানাইলা আমারে বালা করে বউ বাচ্চার খেয়াল রাখতে পারতাছি না। দুইটা দিয়ে একটা ফুট আছে, হ্যাঁ আজকে 7 রমজান। এই রে সে টাইমে আসা পেঁয়াজ আলুদা কি ভাত খা। আরে আমার ভাগ্যটা এত খারাপ, কয়েক মাস ধরে বউ বাচ্চার কোন খাওয়াতে পারি না। একটা সুন্দর একটা ফসা মাছ পাই, এটা নিয়ে খাওয়ানো লাগে। কি করতাম, আল্লাহ তো গরিব বানাইলো। আল্লাহ কি একটা কামের খুব মসজিদ তো আল্লাহ কাজটা করলো, আমার কিছু টেহাই তো বউ বাচ্চারা খাওয়াইতাম। আরে কপাল এই দুটা এমন 3 সপ্তাহ 10-12 দিন ধরে ঘুরতেছি, কোনো কাম হইতাছে না। 3-4 সপ্তাহ ধরে বউ বাচ্চা কান্দে খালি কো আব্বা আমার লাগে 1 কেজি গরু মাংস অন্য গরু মাংস আলারে কইলাম 250 গ্রাম দিবিনি। ফইর করে ফইর ফইর করে ফইর বাপের জন্য গরুর মাংস খাইছ, কইছিলাম 250 গ্রাম মাংস দিত। কত মতন গরিব পিতা আমার হোটেলের মধ্যে কেড়ে আমার ইয়ার মধ্যে কষার দুয়ারের মধ্যে যা আমার অপমান করে তারা দেয়। এখান থেকে আসছিলাম জীবুতের মুখের মধ্যে একটুখানি গরুর মাংস না তুলে দিতাম পরে ভার মুরগা নিয়ে দিল লইলে কানতে কানতে লাভ নাই। দেখি কামটা মারিনি, বাজারটা মধ্যে বইলাম একটা যদি কাম পাইতাম। কপালটা খারাপ, ভালো আল্লাহ তুমি দেখো আজকে যেতে 1 কেজি গরু মাংস নিতাম পারি। বাজারের কাছে দয়া করলাম দে একটা কামলা মামলা ভাই আমার জায়গাটা সাফ কইরাম ভাই, তাড়াতাড়ি যাই দিয়ে একটা কামলা মামলা পাইনি। মাংস দোকানের সামনে দয়া করলাম, বাইরে গিয়ে জিজ্ঞাসা করি মাংস কেজি কত। আল্লাহ এই জায়গাটা একটু দেখো, আমার কাছে 80-150 টাকা 150 টাকা দিলে 250 গ্রাম মাংস দিত, আমার অনেক উপকার হতো। ভাই মাংসের কেজি কত? ভাই আমার 250 গ্রাম মাংস দেন না, আমার ছেলে মেয়ে খাইতে চাইছে, আমার 150 টাকা। ভাই একটু অনুরোধ করবে আপনার কাছে, ভাই আমার দেন। আমি ভুল করেছি, 250 গ্রাম মাংস আছে রমজানের দিন জানতে না সবটাই মজা তোরা কারণ আমি ব্যবসা করতাম ভাই না। ভাই গরিব মানুষ দিকে অপমানটা করলেন। আচ্ছা আমি এই কথাটা মনে রাখলাম, যেদিনটা টেয়ার মধ্যে দিনটা মাংস নিব সেদিনটা আপনি সেদিনটা খালি করবেন সেদিনটা কেড়ে মাংসটা দিলাম না। আপনার মুখের মেঝে আমি 800 না 1000 টাকা সুবিধা পালাম, খালি আল্লাহ আমার অবস্থাটা খালি ভালো করো। দেখ আপনার দেখাই দিব ভাই। আরে দূর সবই দেখলাম ফুলাডার কি অপমান করলো ভাই, ফুলাডার কাছে যা দিয়ে হ্যাঁ কিছু সাহায্য করতে কেউ ভাই। তুমি দূর থেকে সবই দেখলাম, ইয়া তুমি এই ফুলাডারে মুড়ি ইয়া করলো কেন, তুমি অপমান করলা কেন? ভাই অপমান করতাম না, বেড়াইছে 250 গ্রাম মাংস তো অনেক অনেক জনকে 250 গ্রাম মাংস আর দিয়া দিতা গরিব মানুষ খাই, গরিব মানুষ আমার হইলো আমার কি বুঝেন। আচ্ছা ভাই আমি দেখতেছি এটা কি আমি দুন দিন। এ ভাই দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও ভাই, তোমার কেন অপমান করছে একটু কত আমাকে ভাই মনে একটা অবস্থা আছে ভাই, আমি অসহায়, আমি গরিব। আচ্ছা ভাই হ্যাঁ নয় বই তোমার বলবে তো ভাই, তুমি তো আমার বড়, তুমি আমার সবই বুঝবে। ভাই তোমার কত যা লাগবে তুমি আমাকে ভাই রোজাদার আছে, আমার কেন আমার কাজের ব্যবস্থা করে দিলে বাচ্চা কি কাজ করো তুমি? ভাই মনে আমার কথাটা তোমার আজকে 7 রমজান বুঝিনি ভাই, আমি গরিব গরিব মা বাবার ঘরে জন্ম হয়েছি ভাই। আমার আমার বউ আর 3টা সন্তান আছে, 2টা মায়ের 1টা ছেলে। এরা আবদার করছে আব্বা আমার মাংস, আমরা মাংস এনে দিও দিতে হবে, কাঁচা মরিচের আলু মতো আর ভাত খাইতে পারি না। তোমার শুনেন আমি মাংসের কাছে গেছি, ভাই আমার 250 গ্রাম মাংস দেন না। ভাই গো 250 গ্রাম মাংস ফোন নি বাবার জন্য খাইছিস না। আচ্ছা তোমার আমি একটা কথা ভাই, তোমার আমি কাম দেবো, আমি 1000 এর বদলে 2000 টাকা দেবো। তোমার আমি 1000 এর বদলে 2000 টাকা দেবো, তুমি আমার লগে আয়ো, তোমার আমি একটা কাম দেবো। আচ্ছা ভাই আপনি কার্ড দেন, আমি আমার বাড়ির থেকে বাড়ির না বাড়ির সামনে একটা দোকান আছে, দোকানে কুদাল আর একটা সাবল খেয়েছি, কুদাল সাবল লাগবো? সবাই লাগবো। আচ্ছা চলো ভাই আমি নিয়ে আসি, আপনি এখানে থাকেন ভাই। হ্যাঁ
আল্লাহ আল্লাহ তুমি আমার একটা কামের ব্যবস্থা করে দিছো, আল্লাহ আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই কুড়ালার সাউল আল্লাহ। আরে কেমন অসহায়, কেমন কষাটা কেমন হেলো দুইটা করলো যে হ্যাঁ আমি কেন বই। ভাই আমি আয়া বলছি দাঁড়ান। ভাই আমি না ভাই আচ্ছা ভাই আইতাছি। ভাই আমি আয়া বলছি ভাই ওই যে আচ্ছা আয়ো কোনো ভাই কাজ করো ভাই। আয়ো তুমি ভাই একটা দূরে আয়া বলছেন আপনি বাড়ি তুমি দেখো শুনি এটা আমি কালকে আরেকটা শ্রমিক লিয়ে এই গাতালি করছি অনেক তুমি এই গাতালি করবা কেন কি করবেন? এন বেগুনের চাষ করবো আর এন লাল শাক পালাম তুমি যে করো এই গাতালি আছে। আচ্ছা ভাই তাহলে ভাই ভাই অনেক ধন্যবাদ ভাই আপনি আমার কাজটা আচ্ছা তো আমি একটু বিশ্রাম করি তুমি আচ্ছা ভাই করো। আল্লাহ আমার একটু এত ভালো মানুষ জীবনে আমি দেখছি না আল্লাহ গরিবের এত সম্মান করে আমার কাজটা দিল আমি কাজটা কইরা আল্লাহ আমার এমন একটা সুযোগ বিচার দিছে আমি এখন আমার বউ বাচ্চার লিগে গরু মাংস নিতাম পারবো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এখন আর কোনো কষ্ট করা লাগবে না আল্লাহ আল্লাহ আজকে আমার বউ বাচ্চা গরু মাংস দিয়ে ভাত খাইতে পারবো এখন তাড়াতাড়ি কাম করে গেছে হয়ে গা দেখতে দেখতে তো অনেকগুলো গাছটা করে নিয়েছি যাই আজকাল পর্যন্ত আমার কাজ শেষ ভাইয়ের কাছে গিয়ে টেয়ারটা লয়ে গে যাই তাড়াতাড়ি যাই। অনেকক্ষণ ধরে ঘুমাইলাম আচ্ছা দেখ আমরা আয়নি আর আমার ইয়ার কুটাল আর ইয়ার লয়ে আরে ওই যে দেখা যাইতাছে আইতাছে আচ্ছা আইলু টিয়ারা দিয়া দিমু ভাই আমার কাজ শেষ। আচ্ছা আয়ো তোমার টেলাম দিয়া লই গেল। আচ্ছা ভাই আপনি আমার অনেক বড় উপকারটা করলেন ভাই আজকে না আপনি কাজ দিয়েছেন কালকে কি ভাই? ভাই আচ্ছা আমি তোমার একটা কথা বলি তুমি সব কাজ করছো নি ভাই আমি তো সব কাজ করেছি ভাই আজকে না আপনি আমার উপকারটা করলেন ভাই কালকে আমি কি না আচ্ছা তোমার একটা কথা আচ্ছা তোমার আমি একটা কথা বলি তুমি আচ্ছা, আমার বলো। ভাই বছরে মনে থাকবে নি তোমার আমি 1.5 লাখ টাকা দিব। আল্লাহ আমি এত টাকা আমার বাপের জন্ম দেখছি আচ্ছা না। তুমি কাজ করবা ডেলি রাখটা সাফ করবা পানি দিবা গাছটি তোমার আমি 1.5 লাখ টাকা দিব। ভাই আমার ভাইকে দিবেন হ্যাঁ ভাই আচ্ছা তোমার আমি ডেলি 1000 টাকা করে দিব মাসে হ্যাঁ ভাই দিব। আচ্ছা 1000 টাকা দেন আমি ডেলি আমার ভাই তুমি গরু মাংস রাখতাম পারবো ভাই ভাই আসলে ভাই আপনি আমার অনেক বড় উপকারটা করছেন আচ্ছা ভাই। মানে তোমার আমি- টাকা আমি দিয়ে লই ওনে 2 লাখ টাকা নতুন। জানেন ভাই আমি আমার বউ বাচ্চার আজকে খাওয়া ভালো মন্দ খাওয়াইতে পারবো। রাত্রে 10টা বাজাইছো কালকে সকাল চলে আচ্ছা। দেখা কাম কি সুন্দর আচ্ছা দেন আপনি আল্লাহ তুমি আমার ঘরের দরজা খুলে দিচ্ছ আল্লাহ এখন আমার না খায়া থাকতেই না এখন আমি ডেলি ডেলি গরু মাংস দেওয়া কেমন গরু মাংস কিনা বাড়ি তুলে যায় তাড়াতাড়ি। গরিব দেশ জগতে কতই না ভালো লাগে মন না শান্তি সে। আচ্ছা ভাই দেখা গাছটি কেমন হইছে? আঠারো তো দিয়ে আইলাম যেন তুই আর গরু মাংস কিনলে বাড়ি থেকে ভাই এখন আমার 1 কেজি গরু মাংস দেন 1 কেজি না 1.5 কেজি গরু মাংস দেন। হ্যাঁ ভাই আমি আমার আজকে বউ বাচ্চার স্বপ্ন পুরো নেবো কিছু দিতেছেন এখন আমার কাছে মেলা টেহা আছে হ্যাঁ দেন আমার ভাই। আচ্ছা তুই আবার আমার আবার এসব দিয়ে তুই আনছিস নি বলে তোর আমি 1 কেজি দুধ দিব। আচ্ছা ভাই আমার কাছে অনেক টেহা আছে অনেক টেহা আছে নেন আমি দেখেন আমার কাছে কত 2,000 টেহা আছে আমার কাছে নেন ভাই আমার 1.5 কেজি মাংস না না সেটা আপনার বকশিস কিন্তু আমার অপমান করছিলেন না গরিবের সময় কোনো সময় থাকে না ভাই বুঝলেন নি এটা মনে রাখবেন আল্লাহ সবাই সুযোগ দেয় আমার এখন আর না হয় ডেলি আমি আপনার গরু মাংস নিতে পারবো আমার ডেলি হাজির হয়েছে 1,000 টাকা আমি বছরে মামু আমার 1.5 লাখ টাকার উপরে যাক আমার আমার সুযোগ সুবিধা তুলে গেছে না নেন ভাই নেন ঠিক আছে। আচ্ছা নেন ভাই এই যে টাকাটা নেন ভাই হ্যাঁ আমি তো ট্যাব বুঝে যাইছি না তোর আমি বুঝতে দিলাম না তুই বৌদ্ধ ছিল। আচ্ছা দেন ভাই আচ্ছা না ওই যে তোর আচ্ছা দেন ভাই আমি গরু মাংস সবাইকে বসতেছি কত খুশি লাগবে ভাই আপনি জানেননি ভাই আমার ভাই বুঝতে পারছেন ভাই অনেক খুশি লাগবে ভাই রমজান ভাই আমার বউ বাচ্চারা কাঁচা মজার ভালো করে বাচ্চা লাগবে না ভাই ভাই হ্যাঁ আমার ভালো লাগেন হ্যাঁ আরে আরে আমি কুদালারি সাউন্ড ভালো লাগতেছি না তাড়াতাড়ি বাইক গিয়া কইলে বলে আজকে এই পিঁয়াজটা সুন্দর করে গরু মাংস না তো আজকে খাবো আরে আমার উচিত লন্ডন ম্যাগজিন পুরার অপমান করা আল্লাহ মাফ করে দিও আরেকদিনের আমি পুরার আমি দুই মশলা আল্লাহ মাফ করে দিও।